এই 22টা আয়াত নাজিল হয়, তাহলে কি রসুলের কি রিসালাত থাকে? রসুলকে কোথায় নামিয়ে আনা হয়েছে? উমরকে কোথায় টেনে তোলা হয়েছে? মানে উমরকে রসুলের মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে আপনারা যে প্রতি বছর তারাবির নামাজ পড়েন, তারাবির না কোথাও কোথাও কিন্তু ইমাম বুখারী অনেকগুলি তিনি সত্যের সাক্ষ্য তিনি রেখে গিয়েছেন। তারাবি নামাজ যে আমাদের রসুল পড়তেন না, এবং রসুলের সময় এবং ওমরের সময় পর্যন্ত একটা সময় পর্যন্ত তারাবি নামাজ ছিল না, এটা আমি জানতাম না। আর এই 20 রাকাত খতমে তারাবি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের রসুল তো চাপিয়ে দেননি। আমরা আমাদের ধর্মটা আমরা পেয়েছি রসুল থেকে, আর সেই রসুলের ধর্মের সঙ্গে ওমর নতুন করে 20 রাকাত তারাবির নামাজ সংযোজন করেছেন। আর আমি কিন্তু তাও জানতাম না যে কোরআনে রুকু ছিল না। এই কোরআনে রুকুগুলি বসানো হয়েছে এই তারাবির নামাজে রুকু দেওয়ার জন্য। তারপরে ওমর কি করেছেন, যেটা হচ্ছে আজানের সময় কিন্তু আমরা এই যে ঘুম থেকে নামাজ উত্তম, যে আজানের সঙ্গে যে বাক্যাংশটা, এটা তো রসুলের সময় ছিল না। রসুলের সময় আরেকটা অংশ ছিল, আমার কাছে রেফারেন্স আছে। ওমর কিন্তু সেই অংশটা যোগ করেছেন। তারা যেমন এটা মামার বাড়ি পেয়েছে, ইসলাম ধর্মটা হচ্ছে তাদের, এটা যেন তাদের একটা পৈতৃক সম্পত্তি। তারপরে মুতা বিয়ে নিয়ে আপনি কোনো কথা বলবেন? মুতা বিয়ে তো আমি দেখেছি, মুতা বিয়ে হচ্ছে কোরআনের অংশ। মুতা বিয়ের এই বিধান নাকি ওমর তিনি মানসুখ করেছেন, রহিত করেছেন। আমরা কোন পাগলের রাজত্বে আমরা বাস করি? এটা হচ্ছে আসমানি কিতাব। আসমানি কিতাবের আপনি একটা জের জবর দাড়ি একটা দাড়ি কমা আপনি পেশ করতে পারবেন না। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর কিতাব। ওমর কিন্তু মানসুখ করে দিয়েছেন যে এই যে অস্থায়ী বিয়ে, ওমর মানসুখ করে দিয়েছেন। আমরা এভাবে আমাদের রসুলকে আমরা অসম্মান করি, এবং রসুলের যারা হুকুম লঙ্ঘন করেছে আমরা তাদেরকে মহিমান্বিত করি, তাদেরকে